আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কি ক্রিপ্টোকারেন্সি নিয়ে আগ্রহী অথচ আপনারা মেটামাস্ক, ক্রিপ্টো কয়েন এবং ক্রিপ্টো ওয়ালেট নিয়ে একেবারেই জানেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকেই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি শিখতে পারবেন কিভাবে একটি মেটামাস্ক ওয়ালেট ক্রিয়েট করতে হয়, মেটামাস্ক ওয়ালেট কী এবং কিভাবে এগুলো কাজ করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা এসব বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। তো আমি আগে আপনাদেরকে জানাতে চাই যে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মধ্যে মেটামাস্ক ওয়ালেটটা কী বা মেটামাস্ক এক্সটেনশন কী। তো মেটামাস্ক এক্সটেনশন হলো একটি ওয়েব3 ওয়ালেট যেটা ব্রাউজারের মাধ্যমে ক্রিয়েট করা হয়, আর যেখানে আমরা বিভিন্ন ধরনের এনএফটি, বিভিন্ন ধরনের কয়েন বা বিভিন্ন ধরনের প্রজেক্টে জয়েন করার জন্য এটা ব্যবহার করে থাকি। অবশ্যই আমরা যে সমস্ত এয়ারড্রপে জয়েন করার জন্য ক্রিপ্টো প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি, যেমন গ্যালাক্সি, জেলেই, তারপরে আরও কিছু প্ল্যাটফর্ম আছে, সেগুলো এয়ারড্রপে কাজ করতে হলে অবশ্যই আপনাদের মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করে কাজ করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা কিন্তু যেসব প্রজেক্ট শেয়ার করেছি সেখানে কিন্তু অবশ্যই দেখবেন আমার বলা আছে যে মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করবেন। এই জন্য আমাদের মেটামাস্ক ওয়ালেট কি সেটা বোঝা হয়ে গেল অলরেডি। কারণ মেটামাস্ক ওয়ালেট ছাড়া আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সির কোনো প্রজেক্টে জয়েনই করতে পারবো না, কোনো কয়েন ক্লেমও করতে পারবো না। এটা আমাদের কেন জরুরত, কেন প্রয়োজন? সেটা হচ্ছে যে আমরা একটা এয়ারড্রপে জয়েন করলাম, জয়েন করার পরে যখন এয়ারড্রপটা শেষ হয়ে যাবে অবশ্যই আমাদেরকে তারা পেমেন্ট করবে, কিছু কয়েন দিবে বা এনএফটি দিবে। তো সেটা ক্লেম করার জন্য অবশ্যই আমাদের একটা এনএফটি ওয়ালেট প্রয়োজন। তো আপনারা আজকে জানবেন কীভাবে এনএফটি ওয়ালেটটা ক্রিয়েট করতে হয়। তো চলুন আমরা সেই পর্বে চলে যাই। তো শুরুতেই আপনাদের প্লে স্টোর থেকে এই মেসেজ ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন। এই যেটা, এই মেসেজ ব্রাউজারটা ডাউনলোড করার পরে আপনারা অবশ্যই এটাতে চলে যাবেন। এই ব্রাউজারে আসার পর আপনারা এখানে সার্চ করবেন মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ করবেন। আমি কিন্তু শুধু মেটা লিখছি, এখানে দেখেন এই যে মেটামাস্ক এক্সটেনশন চলে আসছে, আপনারাও লিখে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এরকম একটা অপশন এরকম আসবে। তো এখান থেকে এই যে দ্বিতীয়টার মধ্যে ক্লিক করবেন, মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এই যে এরকম আসবে। এখানে দেখবেন এই যে অ্যাড টু ক্রোমে অপশন আছে, অ্যাড টু ক্রোম এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই যে ওকে বাটন আসবে, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা দেখবেন যে আপনাদের সামনে এই যে এরকম শো করবে, এই যে রিমুভ ফ্রম ক্রোম, এটাতে ক্লিক করবেন না ভুলেও, এটাতে ক্লিক করবেন না। এরকম আসার পর আপনারা এখান থেকে এই যে হোম অপশনে ক্লিক করবেন। আপনাদের যে হোম অপশন আছে ওই হোম অপশনে ক্লিক করে দিবেন। ব্রাউজারের যে হোম অপশন আছে এখানে ক্লিক করে দিবেন অবশ্যই। তো এখানে ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এই যে এরকম অপশন নিয়ে আসবে, এরকম অপশনে নিয়ে আসবে, যেখানে এই যে আপনাদের যে এই অপশনটা উপরেও থাকতে পারে কিংবা যেখানে নিচেও থাকতে পারে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন অবশ্যই। এই অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে কিন্তু এই যে মেটামাস্ক ওয়ালেট শো করবে, মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে শো করবে, মেটামাস্কের লোগোর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখবেন এরকম গেট স্টার্ট অপশন লেখা উঠবে, মেটামাস্ক লোগোর মধ্যে ক্লিক করার পর এখানে যে গেট স্টার্ট অপশন লেখা উঠবে, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম অপশন আসবে, যে এরকম অপশন আসবে, দেখাচ্ছি এই যে এরকম অপশন আসবে, ইম্পোর্ট ইউজিং ক্রিয়েট রিকভারি পেয়ার্স, তারপরে আসবে এখানে যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এরকম অপশন আসবে। তো আপনারা যেহেতু নতুন, অবশ্যই নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন, এখানে লিখে দিবেন এই যে এটার মধ্যে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট। এখানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডের অপশন আসবে, ঠিক আমি যেরকমভাবে দিয়েছি এরকম কিন্তু ভিন্ন ধরনের একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক এরকম প্রথমে কিছু বড় ওয়ার্ড, তারপরে কিছু ছোট, তারপরে দুইটা সংখ্যা বা দুইটা এই সিম্বল ব্যবহার করবেন, এরকম ক্যাটাগরির পাসওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে আপনার ওয়ালেট সেফ থাকবে ইনশাআল্লাহ। কিংবা এর শেষে আপনার নামটাও অ্যাড করে দিতে পারেন চাইলে। তো আমি যেমন দিচ্ছি যদি এরকমই ব্যবহার করেন তাহলে আপনাদের ওয়ালেটটা বারবার আনলক করতে সুবিধা হবে, বেশি বড় দিবেন না। তো দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে একই রকম দুইটা পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে এই যে টিকমার্কটা করে নেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। তারপর এরকম আসবে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপরে যে এখানে দেখেন আমাদের মূল কাজ এটা হচ্ছে এই যে রিকভারি প্লেস, আমাদের 12টা ওয়ার্ড দেওয়া হবে এখানে। এই 12টা ওয়ার্ড আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে আপনারা কন্টিনিউতে এটা ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এরকম কিছু 3টা খালি ঘর দিবে আপনাদেরকে। এই 3টা খালি ঘরের মধ্যে বলবে যে 1 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 8 নম্বর ওয়ার্ডটা কী ছিল, 10 নম্বরটা কী ছিল, সেটা কিন্তু এই জায়গায় লেখা আছে। কিন্তু আপনারা যেহেতু জানেন না 1 নম্বরটা কী, 8 নম্বরটা কী, 10 নম্বরটা কী, সেটা কিন্তু আপনারা আপনাদের যে স্ক্রিনশট নিয়েছেন সেখান থেকে দেখে এখানে বসিয়ে নেবেন। আমি অলরেডি বসিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। তো বসানোর পর আপনার এখানে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন আবার। তো এখানে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এই যে গট ইটে ক্লিক করবেন। তারপরে আবার এরকম অপশন আসবে আপনাদের সামনে। তো এখানে এই যে টিকমার্কটা দিয়ে নেবেন, টিকমার্ক দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন।
তাই এগ্রিতে ক্লিক করার পর আবার এগ্রি অপশন আসবে, এই যে এগ্রিতে ক্লিক করবেন। তো এখানে দেখবেন ডান অপশন আসবে, এই যে ডান, এই যে ডান অপশনে ক্লিক করে দেবেন, আপনাদের ওয়ালেট ক্রিয়েট করা কমপ্লিট। তো আবার ডান অপশন আসবে, আবারও এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে লেখা আছে দেখবেন ক্রিয়েট সোলানা অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, একটু লোডিং নেবে, লোডিং নিয়ে কিন্তু এটা পেজটা শুরু করবে যে এরকম আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ক্রিপ্টো আর কি মেটামাস্ক এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় ব্রাউজারের মাঝে। তো আমাদের কিন্তু অলরেডি এক্সটেনশন কিন্তু অ্যাড করা আছে আমাদের, মানে আপনাদের ক্রোম ব্রাউজার যদি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমাদের কিন্তু অলরেডি এক্সটেনশন এখান থেকে অ্যাড করা আছে। দেখবেন আমাদের এখানে কিন্তু যদি আমরা ওই যে এক্সটেনশন অপশনে ক্লিক করি, এখানে এই যে মেটামাস্ক শো করতেছে, আমার বিভিন্ন ধরনের ওয়ালেট অ্যাড করা আছে এখানে শো করতেছে সেগুলো। তো মেটামাস্ক আমি ক্লিক করে দিলাম এখান থেকে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ওই যে ওয়ালেট, আর এখানে এই যে আপনারা যদি এখানে এরো বাটনে ক্লিক করেন, এই যে এরো বাটনে ক্লিক করলে সমস্ত ধরনের চেইন এখানে শো করবে, এই যে সোলানা, তারপরে বিএনবি চেইন ইত্যাদি সমস্ত ধরনের মেননেট টেস্টনেট এখানে কিন্তু অ্যাড করা আছে। আপনারা চাইলে এখানে থেকে অতিরিক্তগুলো অ্যাডও করে নিতে পারবেন নিজেগুলো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটা মেটামাস্ক এক্সটেনশন ওয়ালেট অ্যাড করবেন। তো আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ওয়েব3 জগতে প্রথম ধাপটা আপনারা কমপ্লিট করে ফেলেছেন অলরেডি। তো আপনারা কীভাবে ওয়েব3 প্রজেক্টে জয়েন করবেন সেই বিষয়ে কিন্তু সন্ধ্যার পরে ভিডিও আসবে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।